বিশ্বাস নেই আগামীর বাংলাদেশ হবে জমিয়তের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। তাই আমার সামনে ছাত্র জনতা, আমি আপনাদেরকে কথা বলতে চাই, যারা আমাদেরকে হীনমন্যতার কথা বলে, যারা আমাদেরকে কথা বলে বুঝায় যে জমিয়ত হুজুররা কিছু করতে পারবে না, আমি তাদের মুখে আমাদের আকাবির ওস্তাদদের কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আকাবির ওস্তাদদের কথা ছিল শুধুমাত্র খালেদ সাইফুল্লাহ সাদির কারণে নয়, শুধুমাত্র মাওলানা মুনজুর ইসলাম আফেন্দির কারণে নয়, শুধুমাত্র মাওলানা নুরুল হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির কারণে নয়। যদি আপনি স্বতন্ত্র, যদি আপনার ভিতরে দেওবন্দের কোনমাত্র একটু বিন্দু পরিমাণ ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনাকে এই কথা বলতে হবে জমিয়তুল উলামা ইসলাম হলো দেওবন্দের নাম, দেওবন্দের আরেক নাম হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। তাই আমার সামনে ছাত্র জনতা, আমি তোমাদেরকে সমাজের বাণী শোনাতে চাই, জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশকে যদি কেউ আমাদের থেকে ছিন্ন করতে চায় সে ছিন্ন হয়ে যাবে, কিন্তু জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশকে কেউ ছিন্ন করতে পারবে না। জমিয়তুল উলামা ইসলাম হচ্ছে আমাদের প্রাণের সংগঠন, আমাদের রক্তের সাথে মিশে আছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। যারা এই জমিয়তকে আমাদের থেকে ছিন্ন করার পায়তারা চালানো হবে, তাদেরকে আমি আমার সাহসী বাণী, সতর্ক বাণী শুনিয়ে দিতে চাই। তোমরা আমাদের হুঁশিয়ারি বাণী শুনে রাখো, জমিয়তুল উলামা ইসলামকে তোমরা কখনোই আমাদের থেকে সরাতে পারবে না। জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত জিন্দাবাদ, যুব জমিয়ত জিন্দাবাদ। দেওবন্দের চেতনাকে যদি কেউ বিশ্বাস করে, দেওবন্দের লালনাকে যদি কেউ মুখে ধারণ করে, তার এই কথা বলতে বাধ্য করতে হবে, তার এই কথা স্বীকার করতে বাধ্য হবে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ হচ্ছে একটি গণমানুষের একটি দল। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বাড়িধারার ক্যাম্পাস শাখা কমিটির অন্যতম দায়িত্বশীল হাফেজ মোহাম্মদ সঞ্জিদ আহমদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন হাফেজ মোহাম্মদ সঞ্জিদ আহমদ। সম্মানিত হাজিরিন, তারাকান্দা থানা জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কাউন্সিল ও সদস্য সম্মেলনের আয়োজিত সম্মানিত সভাপতি এবং আমার সামনে বিজ্ঞ বিচারক এবং আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, জমিয়তুল উলামা ইসলাম শুধু একটি নাম নয়, জমিয়ত শুধু একটা মাত্র আক্ষরিক অর্থে কোনো নাম নয়। জমিয়ত হচ্ছে আমার আপনার এবং আমার আপনার পূর্বপুরুষদের রেখে যাওয়া একটা আমানত, যে জমিয়তের কারণে 1919 সালে শাইখুল হাদিস শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে যে জমিয়ত প্রতিষ্ঠা হয়েছিল, সেই জমিয়ত শুধুমাত্র একটি নাম নয়, জমিয়তের নাম হচ্ছে, জমিয়তের ব্যানার হচ্ছে, যে জমিয়তের কাজ হলো হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার। মুহতারাম হাজিরিন, আমি প্রথমে কয়েকটা কাটা কাটা কথা বলবো। জমিয়ত আমরা কেন করব, জমিয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? যদি আমি প্রশ্ন করি, আমাকে প্রশ্ন করা হয় জমিয়ত আমি কেন করব, আমি আমার উস্তাদে মুহতারাম মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমির কথা থেকে আমি নকল করে আমি আপনাদেরকে বলতে চাই। একবার বাড়িদারার দফতরের তালিমাদের মধ্যে আমাদের সকলে প্রাণপ্রিয় মুরব্বী হযরত মাওলানা নুরুল হোসেন কাসিমি রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করেছিল, হে উস্তাদে মুহতারাম, আমরা জমিয়ত কেন করব, আমরা জমিয়তের মূল লক্ষ্য উদ্দেশ্য কি? উস্তাদে মুহতারাম এই কথাই বলেছিলেন, জমিয়ত হচ্ছে শুধুমাত্র একটা নাম নয়, জমিয়ত শুধুমাত্র একটা আক্ষরিক নাম নয়, জমিয়ত এদেশের মানুষের কথা বলে, জমিয়ত এদেশের প্রত্যেকটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় নাগরিকদের অধিকারের কথা বলে জমিয়ত। শুধু তাই নয়, নুরুল হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির আমলে বাংলাদেশের সবচাইতে যে শিক্ষাবিদের যে মন্ত্রী নাহিদ নুরুল হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহিকে বলেছিলেন, হে নুরুল হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, আমরা কওমি সনদের স্বীকৃতির বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই। কিন্তু মাওলানা নুরুল হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কওমির স্বীকৃতির ব্যাপারে আপনার সাথে কথা বলবো ঠিক, কিন্তু কওমির ব্যাপারে, কওমির আমাদের মাদারসে কওমিয়ার ব্যাপারে আপনার সামনে, এমনকি আপনার যত নেতাকর্মী আছে সমস্ত নেতাকর্মীর সামনে আমরা আপোষ করতে চাই না। ঠিক আমি এই সুরেই কথা বলতে চাই, জমিয়তুল উলামা ইসলাম তো তারাই করেছেন 1919 সাল থেকে শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এ পর্যন্ত 2024 পর্যন্ত এই বাংলার জমিনে সর্বপ্রথম যারা আপুসিন উলামায়ে কেরাম যারা আছে, তাদের দলই হচ্ছে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ। জমিয়তুল উলামা ইসলাম শুধু একটা দল নয়, শুধু একটা নাম নয়। মাওলানা মুনজুর ইসলাম আফেন্দির কথাই বলেন, আমাদের মহাসচিব এই কথাই বলেন, জমিয়তের কথা মানুষ বলে, মানুষের কথা জমিয়ত বলে। জমিয়ত শুধু কারো
অধিকারের কথা বলে না। জমিয়ত প্রতিটা মানুষের এক একটা অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে জমিয়ত সব কথাই মানুষকে বলে যায়। সম্মানিত হাজিরিন কেরাম, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কোথা থেকে আসলো? জমিয়ত উলামা ইসলাম কোথা থেকে আমরা পেলাম? দেখেন, বাংলাদেশে আরো হাজার হাজার দল রয়েছে, বাংলাদেশে আরো অনেক দল রয়েছে, কিন্তু কোন দলের শুরুতে যেমনিভাবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, পিছনে বাংলাদেশ, আখে জমিয়ত, এরকম কোনো দলের কোনো নাম নাই। আপনারা বাংলাদেশ খেলাফত মসজিদ দেখেন, বাংলাদেশ খেলাফত যুব মসজিদ দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেখেন, সব দলের আগে বাংলাদেশ পাবেন। কিন্তু একমাত্র স্বতন্ত্র এবং ব্যতিক্রমী দল হচ্ছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, যার নাম পড়ে হচ্ছে বাংলাদেশ, যার আগে হচ্ছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। এর কারণ কি? আমাদের আকাবির হযরত মাওলানা নূর হোসেন কাসমি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি এই কথা এজন্য বলি, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নাম বাংলাদেশ এটা পরে এজন্য রাখা হয়েছে। জমিয়ত শুধুমাত্র একটি জাতীয় একটি দলের নাম না, জমিয়ত হচ্ছে একটি আন্তর্জাতিক দলের নাম। জমিয়ত উলামা ইসলাম, জমিয়তের কারণে বাংলাদেশ চিহ্নিত হয়েছে, জমিয়তের কারণে বাংলাদেশ পরিচিত হয়েছে, আর অন্যান্য দল বাংলাদেশের কারণে পরিচিত হয়েছে, আর জমিয়ত উলামা ইসলাম এর কারণে বাংলাদেশ পরিচিত হয়েছে। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন জমিয়ত উলামা ইসলাম কোথা থেকে আসলো? আপনাদেরকে আমি একটা ফর এক্সাম্পল উদাহরণ দেই। আমরা যারা কওমি বরুণার ছাত্র সমাজ আছি, আমরা সকলেই জানি আমাদের মুত্তাসিরুস সনদ শাইখুল হিন্দ হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত আমাদের মুত্তাসিরুস সনদের হাদিসের সনদ রয়েছে। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে প্রথম একটা দল, বাংলাদেশের মুত্তাসিরুস সনদ একটা দলের নাম হচ্ছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। আপনি যদি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সনদ দেখেন, 1919 থেকে শাইখুল আরব ওয়াল আজম দেওবন্দির গরুয়া কোন আলেম দেওবন্দের সন্তান, দেওবন্দের লালন পোষণ করে, দেওবন্দিকে ভালোবাসে, সে অবশ্যই একথা বলতে বাধ্য হবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ হচ্ছে একটি শুধুমাত্র গতানুগতিক কোনো দলের নাম নয়। জমিয়ত উলামা ইসলাম মুত্তাসিরুস সনদ হিসেবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ একটা দলের নাম। ঠিক তেমনি ভাবে দেওবন্দের চেতনাকে যদি কেউ বিশ্বাস করে, দেওবন্দের লালনাকে যদি কেউ বুকে ধারণ করে, তার এই কথা বলতে বাধ্য হতে হবে, তার এই কথা স্বীকার করতে বাধ্য হবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ হচ্ছে একটি গণমানুষের একটি দল। তাই সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আশ্বাস বাণী দিতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যে কার্যক্রম করে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ যে কার্যক্রম চলে যাচ্ছে, আমাদেরকে এই আশ্বাস দেয় আগামীর বাংলাদেশ হবে জমিয়তের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। তাই আমার সামনে ছাত্র জনতা, আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, যারা আমাদেরকে হীনমন্যতার কথা বলে, যারা আমাদেরকে এই কথা বলে বুঝায় যে জমিয়ত হুজুররা কিছু করতে পারবে না, আমি তাদের মুখে আমাদের আকাবির ওয়াসলামদের কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আকাবির ওয়াসলামদের কথা ছিল শুধুমাত্র খালেদ সাইফুল্লাহ সাদির কারণে নয়, শুধুমাত্র মাওলানা মুনজুর ইসলাম আফেন্দির কারণে নয়, শুধুমাত্র মাওলানা নূর হোসেন কাসমি রহমাতুল্লাহি আলাইহির কারণে নয়। যদি আপনি স্বতন্ত্র, যদি আপনার ভিতরে দেওবন্দের কোনমাত্র একটু বিন্দু পরিমাণ ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনাকে এই কথা বলতে হবে জমিয়ত উলামা ইসলাম হলো দেওবন্দের নাম, দেওবন্দের আরেক নাম হচ্ছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। তাই আমার সামনে ছাত্র জনতা, আমি তোমাদেরকে সকলের বাণী শোনাতে চাই, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে যদি কেউ আমাদের থেকে ছিন্ন করতে চায়, সে ছিন্ন হয়ে যাবে, কিন্তু জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশকে কেউ ছিন্ন করতে পারবে না। তাই আমি আমার সামনে ছাত্র জনতাকে এই কথা বলতে চাই, জমিয়ত উলামা ইসলাম হচ্ছে আমাদের প্রাণের সংগঠন, আমাদের রক্তের সাথে মিশে আছে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ। যারা এই জমিয়তকে আমাদের থেকে ছিন্ন করার পায়তারা চালানো হবে, তাদেরকে আমি আমার সাহসী বাণী, সতর্ক বাণী শুনিয়ে দিতে চাই, তোমরা আমাদের হুঁশিয়ারি বাণী শুনে রাখো, জমিয়ত উলামা ইসলামকে তোমরা কখনোই আমাদের থেকে সরাতে পারবে না। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত জিন্দাবাদ, যুব জমিয়ত জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের হাত ধরেই জমিয়ত সারা বাংলার আশেপাশে, সারা বাংলার প্রত্যন্ত অঞ্চলে জমিয়তের পতাকা উঠবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।